আসসালামু আলাইকুম। আজকে দুপুরে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর একটা তাওয়া বসিয়ে দিয়ে তেল গরম করে মাছটা ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে একটা পাতিলা বসিয়ে দিলাম। পাতিলা বসিয়ে দিয়ে আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু ঝোল দিয়ে দেব। ঝোল দেওয়া হয়ে গেলে আমি মশলা দিয়ে দেব। আমি আমার মতো পরিমাণ মতো মশলা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দিবেন। তারপর আমি এখানে একটু মশলাটা কষানো হয়ে আসলে আলু দিয়ে দেব। আলুটা সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি ফুলকপি দিয়ে দেব। গত বছর শীতে আমি হালকা ভাপ দিয়ে ফ্রিজে রেখেছিলাম, সেটাই আজকে রান্না করছি। মশলাটা সুন্দর করে ফুলকপির সাথে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার 2-1 মিনিট পর আমি আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে সুন্দর করে মশলাটা সবজির সাথে কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দেব। এই তো ঝোল দেওয়া হয়ে গেল। ঝোল দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার 2 মিনিট পর ঢাকনা তুলে বলক আসলে আমি মাছটি দিয়ে দেব। মাছটি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এখন এখানে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব। ঢাকনাটা তুলে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেখব আমার তরকারিটা কেমন হলো। তরকারিটা হয়ে আসলে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেব। এতে ধনিয়া পাতা দেওয়া শেষ, আমার রান্নাও শেষ। সবাই ভালো থাকবেন, আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।